দেখুন মানে এখানে যদি মহামান্য হাইকোর্ট থেকে নেতিবাচক সিদ্ধান্ত আসে তাও আমাদের ব্লকেট চলবে, যদি পজিটিভ সিদ্ধান্ত আসে তাহলে প্রথমত আমরা মহামান্য হাইকোর্টকে স্বাগত জানাবো এই সিদ্ধান্তের জন্য। কিন্তু দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে যে আমরা অবশ্যই আমাদের কর্মসূচি বহাল রাখবো। কেন? আমাদের পিছনে গুরুত্বপূর্ণ তিনটি আর্গুমেন্ট রয়েছে। প্রথম আর্গুমেন্টটি হচ্ছে যে এটি একটি আংশিক জাস্ট রায় প্রকাশ করা হচ্ছে, এখন এটি পূর্ণাঙ্গ রায় নয়। এটিও সম্ভাবনা রয়েছে যখন পূর্ণাঙ্গ রায়টি হবে এটি আবার বদলে যেতে পারে। সো এটি যেহেতু এখনো নিশ্চিত নয় তাই এই জায়গা থেকে আমরা সরে আসতে পারি না। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ যে জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের দাবি কিন্তু এক দফা দাবি। এক দফা দাবিতে বাংলাদেশের সরকারি চাকরিতে সকল গ্রেডের কথা বলা হয়েছে, কিন্তু যে 18 পরিপত্র এখানে শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কথা বলা হচ্ছে। তাহলে বাংলাদেশের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে যে বিশাল একটি জনগোষ্ঠী চাকরি করছে এবং সেখানে কোটার পরিমাণ কিন্তু আরও বেশি, কোটার যে নেতিবাচক যে প্রভাব সেটি আরও বেশি, সেই জায়গায় এত বড় একটা জনগোষ্ঠী যারা আমাদের উপর আস্থা রেখেছে তাদের দাবিটা আমরা পৌঁছে না দিয়ে বা তাদের দাবির জন্য আমরা কিছু না করে রাজপথ থেকে সরে আসতে পারি না, তাহলে আমরা স্বার্থপরের মতো আচরণ করছি, অবিবেচকের মতো আচরণ করছি, যেটি আমরা করতে পারি না। এবং তৃতীয়ত সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনি যদি লক্ষ্য করেন যে 18 সালের ওই পরিপত্রে কিন্তু কোনো কোটাই নেই। তার মানে সংবিধানে যেখানে বলা রয়েছে অনগ্রসর জাতিগোষ্ঠীকে আপনি সুবিধাটি দিতে পারেন, সেখানে একজন মুক্তিযোদ্ধার পরিবারের কারোর রিটে যদি হাইকোর্ট এটিকে অবৈধ ঘোষণা করে 18 পরিপত্রকে, তাহলে ভবিষ্যতে কোনো একজন প্রতিবন্ধীর রিট কিংবা কোনো একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর রিটের কারণে এটি আবার অবৈধ ঘোষণা করতে পারে। তার মানে এই যে পরিপত্রের যে বৈধ অবৈধর যে খেলা, এই খেলা কিন্তু শেষ হচ্ছে না। আমরা চাই এটির একটি স্থায়ী সমাধান হোক, ছাত্র সমাজকে যেন কয়েক বছর পর পর রাস্তায় না নেমে আসতে হয়। ঠিক এই জায়গা থেকে আমাদের দাবি সরাসরি নির্বাহী বিভাগের কাছে। আমরা চাই নির্বাহী বিভাগ থেকে এরকম একটি নির্বাহী আদেশ দেওয়া হোক বা একটি নির্ভুল পরিপত্র জারি করা হোক, যেখানে বলা হবে যে তারা একটি কমিশন গঠন করবে, সকল স্টেক হোল্ডারকে সেখানে রাখবে এবং যৌক্তিক মাত্রায় একটি কোটা সংস্কার করবে। আমরা আমাদের জায়গা থেকে বলেছি বর্তমানে সারা বাংলাদেশে স্টুডেন্ট যে সমাজ তাদের পালস হচ্ছে এটা যেন 5% থাকে। তারা চায় এখানে যেন প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান থাকে। সো এই জায়গা থেকে আমরা চাই নির্বাহী বিভাগ যদি আমাদেরকে এই কথাটি দেয় তাহলে আমরা তাদের উপরে ভরসা করে আস্থা রেখে রাজপথ থেকে চলে আসবো। আমরা এই যে বিচার বিভাগের যে কোনো সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এবং সম্মান জানাই, কিন্তু আমরা আন্দোলনটি খুবই স্পষ্ট দিবালুকের মতো সত্য। আজকে আমাদের এই আন্দোলনের আমরা অ্যাড্রেস করছি নির্বাহী বিভাগকে। নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ পর্যন্ত না সুস্পষ্ট কোনো বক্তব্য আসছে কমিশন গঠন করার বিষয়ে এবং এই কমিশন গঠনের মধ্য দিয়ে আমাদের কোটার যৌক্তিক সংস্কার করবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আবার অন্য কোনো যদি কোনো দল যে কোনো দাবিতে রাস্তায় দাঁড়াতে পারে, তাদের সাথে আমাদের কোনো ধরনের কনফ্লিক্ট নেই। কারণ অভিভাবকরা আমাদেরকে পড়াশোনা করাচ্ছে একটা কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য। সেই জায়গা থেকে অভিভাবকদের থেকে আমরা অভিভূত সাড়া পাচ্ছি, কারণ তারা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছে। তারা তাদের সন্তানরা পর কি উদ্দেশ্যে পড়াশোনা করাবে, যদি যখন দেখছে এত বছর পড়াশোনা করার পরে একটা ছেলে বেকারত্বের ঘাটতি টানতে টানতে বাসার মধ্যে হতাশায় ভুগছে, সেটা থেকে বরং দাবি আদায়ের মধ্য দিয়ে সে তার মেধার পরিচয়ের মধ্য দিয়ে প্রত্যাশিত চাকরিটিতে যাওয়ার সুযোগ পাবে। আচ্ছা ভাইয়ারা যারা আছেন তারা একটু পাশে যাবো, আপুরা হলো সামনে থাকবে। দেখুন আমাদের আবার দাবি হচ্ছে কিন্তু প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শুধুমাত্র হাইকোর্টের রাইটে নিয়ে যদি আমি বাসায় চলে যাই, তাহলে আমাদের অন্যান্য বিশেষ করে প্রান্তিক জনপদের যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা মূলত হচ্ছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিগুলোর জন্য পড়াশোনা করে, আমাদের তাদের সাথে বেমানি হবে। আমরা যেহেতু পাবলিকের টাকায় পড়াশোনা করেছি, আমাদের প্রত্যেকটি বিষয়কে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের প্রতি আমরা একটা দায়িত্ববোধ অনুভব করি। সেই দায়িত্ববোধের জায়গা থেকে যতক্ষণ না পর্যন্ত প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত অর্থাৎ সকল গ্রেডে যতক্ষণ না পর্যন্ত যৌক্তিক সংস্কার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে আন্দোলন থেকে আমরা ফিরবো না।